আসসালামু আলাইকুম। অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি এইচএসসি 2024 সালের ভর্তি প্রক্রিয়া আগামী 26/5/2024 অর্থাৎ 26শে মে থেকে শুরু হবে। সমস্ত ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। কোনো প্রকার ভর্তি পরীক্ষা হবে না, মাত্র 2-1টি কলেজ ছাড়া। আর সাধারণ যত কলেজ রয়েছে সকল সরকারি বেসরকারি সকল কলেজে কিন্তু ভর্তি হবে অনলাইনে এবং এইচএসসি রেজাল্ট অনুসারে। তাই এই অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কিভাবে করব সেটি আজকে আমি দেখিয়ে দেব। কারণ আবেদন যদি ভুল হয় তাহলে কিন্তু ভর্তি প্রক্রিয়াও ভুল হবে। কারণ একবার আবেদন ভুল করলে পরবর্তীতে কিন্তু সে আবেদন ক্যান্সেল করতে হবে। তা না হলে পছন্দের কলেজটি যদি না আসে সেটি কিন্তু নির্ভর করবে একমাত্র আবেদনের উপর। আর পরবর্তী ক্যান্সেল করলে যদি ওই কলেজে কোনো আসন ফাঁকা না থাকে তাহলে কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। তাই আবেদনটি করার সময় অবশ্যই সতর্কতার সাথে জেনে দেখে শুনে তারপর বুঝে আবেদনটি করতে হবে। আর আবেদন ফি বরাবর মতোই 150 টাকা। এটি বিকাশ বা নগদের মাধ্যমে এটি পেমেন্ট করেই কিন্তু ঘরে বসে তুমি চাইলেই তোমার আবেদনটি তুমি নিজে করতে পারো। তবে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমার পছন্দের কলেজগুলো যেন উপর দিকে থাকে, অর্থাৎ আমার পছন্দক্রমটা উপর 1 থেকে শুরু হবে। সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজে আমি অ্যাপ্লাই করতে পারবো। যদি আমার কোনো কোটা না থাকে তাহলে আমাকে জেনারেল কোটায় আবেদন করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি কোনো কোটা সিলেক্ট করতে পারবো না। আমার ফলাফলটি নির্ণয় করা হবে এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে। আর সেখানে আমার অবশ্যই জিপিটা যদি ভালো থাকে তাহলে আমি অবশ্যই ভালো একটি কলেজে চান্স পাবো। আর ভালো কলেজে চান্স পাওয়ার জন্য আমাকে অ্যাপ্লাইটিও ভালোভাবে করতে হবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে শুনে বুঝে তারপর আবেদনটি করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্রোফাইলটি বা পেজটি ফলোতে রাখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে মোর অপশানে চলে যাব এবং সেখান থেকে এডুকেশন ফি নামক যে আইকনটি রয়েছে সেটির উপর ক্লিক করতে হবে। সেখান থেকে প্রথমেই রয়েছে 11 ক্লাস অ্যাডমিশন, সেটি সিলেক্ট করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং সেখানে প্রথমে বোর্ড, তারপর পাশের সন, এরপর রোল নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই এই মোবাইল নাম্বারটি সচল থাকতে হবে, কারণ ভর্তি প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম এই মোবাইল নাম্বার দ্বারাই সংগঠিত হবে। দেওয়ার পর কত টাকা জমা দিতে হবে এবং নাম সহ সেই টাকার অ্যামাউন্টটি চলে আসবে। পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশানটি চেপে পিন নাম্বার দিয়ে পেমেন্ট পরিশোধ করতে হবে। নিশ্চিত করার জন্য আবার ট্যাপ করে ধরে রাখতে হবে। ফি জমা দান হয়ে গেল। বেরিয়ে আসার পর আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার বা যেখানে একটি সার্চ ব্রাউজারে। সেখানে গিয়ে লিখতে হবে 11 ক্লাস অ্যাডমিশন। সেখান থেকে প্রথম ধাপেই আমরা ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সেখান থেকে বা আবেদন করুন নামক যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে এবং আমরা অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেব। নেওয়ার পর আমার রোল নাম্বারটি বসিয়ে দেব। রোল নাম্বার পর বোর্ড এবং পাশের সন সিলেক্ট অটো করা থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেব। যদি বোর্ড এবং পাশের সন আলাদা হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে এবং নিচে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই কোডটি এখানে তুলে নিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেখানে আমার ডিটেলস অনেক কিছু থাকবে এবং সেখানে অভিভাবকের এনআইডি নাম্বার এখানে দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই এবং ওই মোবাইল নাম্বারটি এখানে আবার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আমি আবেদনের সময় টাকা পেমেন্টের সময় দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে 2বার দিতে হবে। যদি মোবাইল নাম্বার না মিলে তাহলে কিন্তু আমি কোনো ক্রমেই আবেদন করতে পারবো না। আর যদিও ওখানে ডিজিটে ভুল হয় তাহলে কিন্তু আবেদনের সমস্যা হবে। এরপর এখানে একটি একটি করে আমার পছন্দ ক্রম অনুসারে
প্রতিটি কলেজ বাছাই করতে হবে। যে কলেজগুলো আমি আবেদন করতে চাই সেগুলো পর্যায়ক্রমে এখানে ধাপে ধাপে তুলে দিতে হবে। আর কলেজ সিলেক্ট করার জন্য অবশ্যই কলেজের নাম এই নাম্বারটা আমার জানা থাকতে হবে, যেন কোনো ক্রমে ভুল না হয়, কারণ একই নামে একাধিক কলেজ থাকতে পারে। তাই কলেজের এই নাম্বারটা নিশ্চিত হয়ে থাকলে আমার আবেদনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। প্রথমে আবেদন জেলা, কলেজের জেলা, তারপর থানা সিলেক্ট করে এরপর ওই থানায় যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ এরকম দেখাবে। সেখান থেকে আমার পছন্দের কলেজটি বাছাই করে নিতে হবে। এরপর শিফট ভার্সন বা যদি কোনো কোটা থাকে সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এভাবে একটি একটি করে আবেদন উল্লেখ করতে হবে এবং অবশ্যই আমার গ্রুপটি উল্লেখ করে দিতে হবে। যদি আমি গ্রুপ চেঞ্জ করতে চাই তাহলে এখানে সেটি আবেদন করতে হবে, আর যদি চেঞ্জ না করি তাহলে আমার বর্তমান যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটি এখানে এন্ট্রি করে দেব। আবেদনের ক্রমের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কলেজে আমি প্রথম ভর্তি হতে চাই সেই কলেজটি যেন 1 নাম্বার থাকে। তার পরবর্তীতে যদি আমি ওই কলেজে চান্স না পাই, দ্বিতীয় কোন কলেজটিতে আমি ভর্তি হতে চাই সেই কলেজটি 2 নাম্বার দেব। এরপরে তৃতীয় যে কলেজটি আমি ভর্তি হতে চাই সেই কলেজটি 3 নাম্বার দেব। এইভাবে ধাপে ধাপে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আমি বাছাই করে দেব। এখানে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ 10টি কলেজ বাছাই করে দেওয়াই উত্তম, কারণ যদি কোনো ক্রমে আমার পয়েন্ট কম থাকে তাহলে নিচের দিকে আমার কলেজে চান্স অবশ্যই আসবে। আর যদি সেখানেও চান্স না আসে আর নিচের দিকে কলেজে চান্স আসার পর নিশ্চয়ন করার পর কিন্তু আমার অটো মাইগ্রেশন অন হয়ে যাবে এবং সেখানে যে পরবর্তী 2বার মাইগ্রেশন হবে সেই মাইগ্রেশনে আমার উপর দিকে কলেজগুলোতে আমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অনেকেই উপর দিকে কলেজে দেখা যাবে ভর্তি হবে না বা অন্য কলেজে ভর্তি হবে বা পছন্দের কলেজে ভর্তি না হলে অটোমেটিক্যালি তার নিশ্চয়ন কেটে যাবে বা যারা যারা নিশ্চয়ন না করবে তাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। এজন্য আমার চান্স পাওয়াটা উপর দিকে চলে আসবে। এভাবে আমার পছন্দের সবগুলো কলেজ দিয়ে হয়ে যাওয়ার পরে পেজটি আমি এভাবে সেভ করে প্রিন্ট করে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবেদনটি শেষ করলাম। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে পাশের সন 2023 দেখানো হয়েছে, কারণ এটি গত বছরের ভিডিও করা। এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া যেহেতু শুরু হয়নি এবং সার্ভারও খুলেনি, তাই শুধু এখানে 2023-এর জায়গায় 2024 দিলে কিন্তু হয়ে যাবে। আর 2023 সালে যারা পাশ করে ভর্তি হয়নি তারাও কিন্তু এই প্রক্রিয়ায় আবেদন করে তারা ভর্তি হতে পারবে এবং 2021-22-এও যারা পাশ করে ভর্তি হয়নি তারাও চাইলে কিন্তু এবছর ভর্তি হতে পারবে। অর্থাৎ বিগত 3 বছরের পাশের শিক্ষার্থী কিন্তু এবছর চাইলে তারা রেগুলার হিসেবে ভর্তি হতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমার অ্যাপ্লাইটি তুমি নিজেই করে নাও এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটি সলভ করার চেষ্টা করব। আর যদি তোমরা না বুঝে থাকো সেটিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাহলে অবশ্যই তোমার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা, তোমরা ভালো কলেজে চান্স পাও। আর পরবর্তীতে মাইগ্রেশন কখন করতে হবে সেটি নিয়ে আমি আলাদা ভিডিও করব, সেটিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।